হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি উদ্ভাসের একটা প্রোগ্রামে, টিচার্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম দিয়েছে। এটা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে, ওইটাতে হচ্ছিল। তো ঢোকার সময় আমাদেরকে একটা এন্ট্রি পাস আর একটা ফুড টোকেন দিয়ে দেয়। তো তারপর আমরা ভেতরে ঢুকে পড়ি। গ্যালারিতে সবাই অনেক মানুষ এসেছিল, কিন্তু আমার কেউ পরিচিত ছিল না, কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ যায় নাই, তো আমি একাই ছিলাম। তো তারপর প্রথম আমার একটু অনেক বেশি বোরিং লাগতেছিল। তারপর ভাইয়ারা যখন কথা বলা শুরু করে, ফানি ফানি কথা বলতেছিল, মোটিভেশনাল কথা বলতেছিল, সব কিছুই আর কি ফান ফান টাইপের একটা প্রোগ্রাম ছিল। তো তখন একটু ভালো লাগতেছিল। তো এগুলোই শুনতেছিলাম বসে বসে, আর ফোন চালাচ্ছিলাম, আর কিছু অল্প অল্প রেকর্ড করতেছিলাম জাস্ট। অ্যান্ড এই ভাইয়াকে তো সবাই চিনেই, যারা নিশ্চয়ই উদ্ভাসে ক্লাস করছে ওরা। দীপ্র ভাইয়া, উনি কেমিস্ট্রি ক্লাস নেয়, ভার্সিটিরও না, ইঞ্জিনিয়ারিংয়ের নয়। তো আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করেছিলাম, তো তখন ওনার ক্লাস করছিলাম। তো ওইটাই মনে পড়ে গেল, সব অনেক পরিচিত পরিচিত মানুষজন ছিল, যে এই ভাইয়াদের কাছেই তো একসময় পড়েছিলাম। তো ভালোই লাগতেছিল ওরকম দেখে। অ্যান্ড তারপর মেডিকেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, ওদের ফ্যামিলি মেম্বার, তারপর ওদেরকে কিছু কথা বলার সুযোগ করে দেয়। তো অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল, সবাই সবার ফিলিংস শেয়ার করতেছিল। তো ভালোই ছিল এটা। অ্যান্ড তারপর কিছু ফান সেগমেন্ট হয়, গেম সেগমেন্ট হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি কিন্তু এবার অনেক তাড়াতাড়ি ভিডিও রেকর্ড করতেছি। আমি এরকম হয় যে আমার 1-2 মাস পরে আমি এডিট করি, আবার 1-2 মাস পরে ভয়েস দিই, তারপর আবার 1-2 মাস পরে আমি ভিডিও আপলোড করি, এরকম হয়। বাট এবার থেকে আমি চিন্তা করছি, আমি রেগুলারলি ভিডিও করব, রেগুলারলি এডিট করব, রেগুলারলি আপলোড করব, মানে একটু কনসিস্টেন্সি রাখার চেষ্টা করব। বাট এই যে মাঝে এক্সাম চলে আসে ক্যাম্পাসে, তখন 1-1.5 মাস টানা এক্সাম হয়। তখন কি কোনো কিছুই করতে ইচ্ছা করে না, পড়তেও ইচ্ছা করে না, ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না, কোনো কিছু ইচ্ছা করে না। তো ওই টাইমটা অনেক ডিপ্রেসিং থাকে। তো এটাই। তারপর মাঝে ওনারা একটু ব্রেক দেয়, কিছু সময় নামাজের টাইমটাতে ব্রেক দেয় একটু। তারপর সবাই এরকম ওই ইয়াটাতে ফটো তুলতেছিল, ওই ব্যানারটার সামনে ফটো তুলতেছিল। বাট আমাকে ফটো দেওয়ার কাউকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার কেউ পরিচিতও নেই। বাট পরে লাস্টের দিকে আমি একটা আপুকে বলে একটা পিকচার তুলেছিলাম ওইটার সামনে। তারপর 8টার দিকে, মানে 8টার একটু আগে আর কি, ওই সময় প্রোগ্রাম শেষ হয়ে যায়, অ্যান্ড আমাদের খাবারটা দিয়ে দেওয়া হয়। বাট আমার চায়ের ক্রেভিংস ছিল, তো আমি এই জন্য একটা চা খেতে খেতে আসি। তো আমি খাবার দেখানোটা ঠিক হবে কিনা জানি না, বাট আমি একটু দেখাই, আমার দেখাতে ইচ্ছা করতেছে। সো প্রথম একটা আলাদা ব্যাগে পানি আর একটা মোজো দিচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটার ফলে দেখাচ্ছি না, পানি আর মোজো দিচ্ছে। আর এটাতে সুলতান ডাইন্সের একটা কাচ্চি দিছে, অ্যান্ড এটা খুবই ডিলিশিয়াস দেখতে। খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল, অ্যান্ড কোয়ান্টিটি অনেক বেশি ছিল। পুরোটা আমি খেতে পাইনি, আমার ফ্রেন্ডদের সাথে মিলে খেয়েছি। সো আজকের ব্লগ এই অবধি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।